নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে, বাড়িতে থেকে লেখাপড়া করবে এবং আমি যে পাঠটি নিচ্ছি সে পাঠটি মনোযোগের সাথে দেখবে এবং বাড়িতে এই পাঠ শেষে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া আছে। এই নির্ধারিত কাজ তোমরা করে স্কুলে জমা দিবে। তোমাদের সকলকে স্বাগত রইল। শিক্ষক পরিচিতি। আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। পাঠ পরিচিতি। শ্রেণী নবম, বিষয় বাংলা প্রথম পত্র, পদ্য, পাঠ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, শামসুর রহমান। তাহলে আজকের পাঠ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করো। এই খাঁচার ভিতরে বন্দি একটি পাখি, আর এই উন্মুক্ত বা আকাশে উঠছে একটি পাখি। এই পাখিটি স্বাধীন আর এই পাখিটি পরাধীন। তাহলে এ থেকে তোমরা বুঝতে পারছো যে আজকের পাঠ কি হতে পারে। স্বাধীনতা অর্জনের জন্য কি করতে হয়? সংগ্রাম করতে হয় বা যুদ্ধ করতে হয়। সংগ্রামী কি হয় একটু লক্ষ্য করো। তোমরা লক্ষ্য করো, এখানে রাষ্ট্রভাষা বাংলার জন্য সংগ্রাম হয়েছে। তারপরে এখানে আমরা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চিত্র দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে পাক সেনাবাহিনী তারা বাঙালিদের নির্বিচারে নিধন করছে, হত্যা করছে। বাম পাশে আরো দেখছি বাংলার মানুষ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় বা জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিচ্ছে, তারা শরণার্থী হচ্ছে, নরনারী সকলে। এরপরে এখানে দেখা যাচ্ছে যে অনেক মৃতদেহ বা লাশ। এই মৃতদেহ বা লাশগুলো পুকুরে শিয়ালে খাচ্ছে। তাহলে আজকের পাঠ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কবি শামসুর রহমান। কবি শামসুর রহমান। আমরা বা তোমরা দেখতে পাচ্ছ পতাকা হাতে নিয়ে পতাকা উড্ডয়ন করছে একটি মেয়ে। স্বাধীনতার জন্য স্বাধীনতাকামী বা স্বাধীনতার জন্য অপেক্ষমান। এইবার শেষে তোমরা কি কি শিখতে পারবে?
তোমরা স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের ত্যাগের কথা বর্ণনা করতে পারবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। কবি পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবে। নতুন শব্দের অর্থ বলতে পারবে। কবি শামসুর রহমান পরিচয়, জন্ম পরিচয়। শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। পিতৃমাতৃ পরিচয়, পিতার নাম মোখলেসুর রহমান, মাতার নাম আমেনা বেগম। শিক্ষা জীবন, তিনি 1945 খ্রিস্টাব্দে ঢাকার পোগোজ স্কুল থেকে ম্যাট্রিক, 1947 খ্রিস্টাব্দে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি ছিলেন সাংবাদিক। কাব্যগ্রন্থ, বন্দি শিবির থেকে নিজ বাসভূমে, বিধ্বস্ত নীলিমা, আমি অনাহারী ইত্যাদি। এছাড়াও আরো অনেক কাব্যগ্রন্থ, তার লেখা অনেক কাব্যগ্রন্থ আছে। এখানে স্লাইডে কয়েকটি উল্লেখ করা হলো। আরো অনেক, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর পরে, এরকমের অনেক কাব্যগ্রন্থ, তার লেখা কাব্যগ্রন্থ আছে। পুরস্কার, বাংলা একাডেমি 21শে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। কবিতাটি বন্দি শিবির থেকে নেওয়া হয়েছে। মৃত্যু, তিনি 17ই আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীবৃন্দ, এইবার তোমরা বই হাতে নাও। বইয়ের 274 পৃষ্ঠা খোলো। আমি তোমাদেরকে আদর্শ পাঠ দিব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রাইফেল আর মেশিন গান হই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটা, ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য
থুত্তুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে। মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে। হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে, তোমার জন্যে। সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায়, উদ্দাম ঝরে, রুস্তুম শেখ, ঢাকা রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি আমি পাঠ করে শোনালাম। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে কবিতাটি শ্রবণ করেছ, আশা করি। এরপরে শব্দার্থ, তোমরা শব্দার্থগুলো মিলিয়ে নাও। যত্রতত্র, যত্রতত্র মানে যেখানে সেখানে। থুরথুরে এক বুড়ো, বয়সে ভারী বিধ্বস্ত লোক। শিথির সিঁদুর মুছে গেল হরিদাসী, হরিদাসী বিধবা হলো। অর্থাৎ সনাতন ধর্মমতে হিন্দু মেয়েদের বিবাহের পূর্বে সিঁদুর নেওয়া নিষিদ্ধ, বিবাহের পরে তাকে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। এই সিঁদুর স্বামী যতদিন বেঁচে থাকে ততদিন তার অধিকার। স্বামী মারা গেলে এই সিঁদুরও মুছে ফেলা হয়। স্ত্রীর ললাট বা কপাল থেকে সিঁদুর মুছে দেওয়া হয়, কারণ স্বামী আর নেই, স্বামী বিয়োগ হয়েছে। এখানে হরিদাসীরও স্বামী যুদ্ধে শহীদ হয়েছে। রুস্তুম শেখ, রুস্তুম শেখ নামে এক রিক্সাওয়ালা যিনি যুদ্ধে শহীদ হয়েছে। মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি। তা স্বাধীনতা পাওয়ার জন্য আর কি হলো? স্বাধীনতা পাওয়ার জন্য আর কি হলো? শহরে জলপাই রঙের ট্যাঙ্ক আসলো শহরের বুকে। মেশিন গান ফই ফোটালো, অর্থাৎ এই গুলি ছুড়ল, খইয়ের মতো গুলি ছুড়ল। রাইফেলের গুলি চালালো, অর্থাৎ পাক সেনারা নির্বিচারে বাঙালি নিধন করেছে। আর বাঙালি সংগ্রামে নেমেছেন স্বাধীনতার জন্য। অপেক্ষমান, সবাই অপেক্ষা করছে কবে দেশ স্বাধীন হবে। আর কি হলো? ছাত্রাবাস উজাড় হলো, ছাত্রাবাস উজাড় হলো। পাক সেনারা আগুন ধরিয়ে দিয়েছেন ছাত্রাবাসের বস্তিতে। বস্তি ছাই হলো, বস্তি ছাই হলো। এখানে মা বাবা দুইজনই যুদ্ধে মারা গেছে বা নির্বিচারে পাক সেনারা
মেরে ফেলছে। নবজাতক শিশু সে মা বাবার কাছে হামাগুড়ি দিচ্ছে খাবার জন্য, বা অনাগত শিশু খাবার জন্য হামাগুড়ি দিচ্ছে। কৃষক, শ্রমিক, জেলে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখানে আমরা রিক্সাওয়ালা দেখতে পাচ্ছি, জেলে দেখতে পাচ্ছি, কৃষক দেখতে পাচ্ছি, এরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের নিজের জীবনকে বাজি রেখে স্বাধীনতা, দেশটাকে স্বাধীন করার জন্য তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর কি হলো? সাকিনা বিবির কপাল ভাঙল, মানে যুদ্ধে সাকিনা বিবিরও স্বামী মারা গেছেন, তার দুর্ভাগ্য নেমে আসছে, এটাই প্রমাণ করে কবিতায়। হরিদাসী সিঁদুর মুছে গেল, হরিদাসীর স্বামীও যুদ্ধে শহীদ হয়েছে। ছাই হলো গ্রামের পর গ্রাম, পাক সেনারা নির্বিচারে মানুষ হত্যা করছে, নারী ধর্ষণ করছে, নারী নির্যাতন করছে, বাঙালির সম্পদ লুণ্ঠন করছে, বাঙালির ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে গ্রামকে গ্রাম। মানুষের ফুসফুস গেল পোকার দখলে, অর্থাৎ যারা মারা গেছে তাদের এমনও হয়েছে যে তাদেরকে সবাইকে কবরস্থ করা বা শবদাহ করা সম্ভব হয়নি। এখানে সেখানে সেই যুদ্ধের বিভীষিকার মুহূর্তে এখানে সেখানে লাশ পড়ে রয়েছে, সেখানে সেখানে বিভিন্ন পোকামাকড় তাদের লাশকে এবং শিয়াল, কুকুর তাদের লাশকে ভক্ষণ করছে। এটাই প্রমাণ করছে যে ফুসফুস ফুসফুস পোকার দখলে। স্বাধীনতার জন্য অপেক্ষমান, শূন্য থালা হাতে হাট দিশার অনাথ শিশু। এই যে অনাথ শিশু, হাট দিশার দেখা যায় অনাহারে অনেকদিন আছে, খাবার মিলছে না, যুদ্ধের মুহূর্তে সে অনাহারে তার স্বাস্থ্য হাট দিশার হয়েছে। থুরথুরে এক বুড়ো এখানে ঘরের বাইরে আঙিনায় বসে সে অপেক্ষা করছে কবে সে স্বাধীনতা আসবে, কবে যুদ্ধ বন্ধ হবে, কবে আমাদের দেশ স্বাধীন হবে। মোল্লাবাড়ির গৃহবধূ সে খুঁটি ধরে বারান্দা কান্না করছে কবে দেশের স্বাধীনতা আসবে, কবে সে স্বাধীনতা দেখতে পাবে। বিধ্বস্ত বাস্তবিকটা প্রভু ভক্ত প্রাণী কুকুর, কুকুর হলো প্রভু ভক্ত প্রাণী। বিধ্বস্ত বাস্তবিকটা, বাস্তবিকটা বিধ্বস্ত ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ পাক সেনারা আগুন ধরিয়ে দিয়েছে অথবা তারা লুট করে নিয়ে গেছে। তো বিধ্বস্ত বাস্তবিকটা কুকুর এবং অন্য প্রাণী গাছ গাছালিতে তারাও চিন্তা করছে, তারাও অপেক্ষমান কবে স্বাধীনতার ঘোষণাটি শুনতে পাবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি শামসুর রহমানের উপভোগ করেছো, মনোযোগের সাথে শুনেছো, আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করো। প্রথম প্রশ্ন, পাকিস্তানিদের ব্যবহৃত ট্যাঙ্কের রং কেমন?
আমরা বা তোমরা কবিতার মাঝে আছে পাকিস্তানি ট্যাঙ্কের কথা। পাকিস্তানি ট্যাঙ্ককে দৈত্য বলা হয়েছে বা দানবের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, পাকিস্তানি ট্যাঙ্ক কোন রঙের? পাকিস্তানি ট্যাঙ্ক ছিল জলপাই রঙের। ট্যাঙ্কটিকে দানবের সাথে তুলনা করা হয়েছে কেন? ট্যাঙ্কটিকে দানবের সাথে, অর্থাৎ দানব আসলে বা ঝড় আসলে সব কিছু মারিয়ে গুটিয়ে ধ্বংস করে দিয়ে যায়। এখানে ট্যাঙ্কও বাঙালিদেরকে নিধন করেছে, সব কিছু ধ্বংস করেছে। যুদ্ধের ট্যাঙ্ক সেটাই প্রমাণ করেছে। এখানে ট্যাঙ্ককে দানবের সাথে তাই তুলনা করা হয়েছে। তৃতীয় প্রশ্ন, মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছে? মুক্তিযুদ্ধে তোমরা জানো, আমি ইতিপূর্বেও ছবি স্লাইডের ছবিতে দেখিয়েছি। মুক্তিযুদ্ধে সাধারণত কৃষক, কামার কুমার, জেলে, শিক্ষক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার, সকল শ্রেণীর লোক, সর্বস্তরের বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর ডাকে সর্বস্তরের লোক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। রিক্সাওয়ালা, জেলে, কামার কুমার, তাঁতি, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, সকল স্তরে কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী সকলেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। সাকিনা বিবির কপাল ভাঙল কেন? অর্থাৎ সাকিনা বিবির কপাল এখানে মন্দ ভাগ্য বোঝানো হয়েছে। সাকিনা বিবির স্বামীও হয়তো যুদ্ধে মারা গেছেন, তিনিও শহীদ হয়েছেন, সাকিনা বিবির স্বামী। এখন তিনি অসহায়, হয়তো তার সন্তান নিয়ে কীভাবে বসবাস করবে, কীভাবে জীবিকা নির্বাহ করবে, এজন্য তিনি অসহায় হয়ে পড়েছেন। সর্বশেষ প্রশ্ন, হরিদাসীকে তার শিশু মুসল কেন? হরিদাসী এক হিন্দু সাধারণ ঘরের পুত্রবধূ, তার সিঁদুর মুছে গেল। সনাতন ধর্ম অনুসারে বিবাহের পর মেয়েদের সিঁদুর কপালে পরিয়ে দেওয়া হয়, আর স্বামী মারা গেলে স্ত্রীর আগে তখন স্ত্রীর সিঁদুর মুছে দেওয়া হয়, এটা নিয়ম। তো এখানেও হরিদাসের স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, এজন্য সিঁদুর চিরতরে মুছে গেল। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের ক্লাসে যা শিখিয়েছি, যে পাঠ দিয়েছি, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখান থেকে অর্পিত কাজ বা নির্ধারিত কাজ বা ইংরেজিতে বলে অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের বাড়িতে করতে হবে। প্রশ্নগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও এবং এই সপ্তাহ শেষে অর্থাৎ বৃহস্পতিবারে এই অ্যাসাইনমেন্টের উত্তর লিখে স্কুলে জমা দিও। তাহলে খাতা কলম হাতে নাও, তোমরা অ্যাসাইনমেন্ট লেখো। কবিতাটিতে স্বাধীনতার জন্য যেসব শ্রেণী পেশার ও সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করা হয়েছে তার একটি তালিকা তৈরি করো। তাহলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমানের এই কবিতাটি পাঠ শেষে তোমরা কি জানতে পারলে, কি বুঝতে পারলে, তার উপর একটা প্রশ্ন আমি দিলাম। সেই প্রশ্নটির উত্তর তোমরা বাড়িতে তৈরি করে
স্কুলে জমা দিবে। কবিতাটিতে স্বাধীনতার জন্য যেসব শ্রেণী পেশার ও সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করা হয়েছে তার একটি তালিকা তৈরি করো। সাধারণ মানুষের যে অবদানের কথা উল্লেখ করা হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করে আগামী বৃহস্পতিবারের মধ্যে তোমরা এই অর্পিত কাজ বা নির্ধারিত কাজটি জমা দেবে। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আশা করি আগামী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটি শেষ করছি। সবাইকে আবারও